নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে চলে গেছিলাম ছাদে, দিয়ে ফুল তুলে নিয়েছিলাম। আজকে তো রাধা অষ্টমী, তাই সকাল সকাল স্নান টান করে চলে এসেছি এবার তাল ছাড়াতে। আমি আবার তালের ওয়েট চেক করে নিচ্ছি যে একটু ভারী আছে নাকি একেবারেই হালকার মধ্যে তালটা এনেছে। এবার আস্তে আস্তে তালটা ছাড়িয়ে ফেলি। আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন বা বলতে পারেন যে আমি রাধা অষ্টমীর ব্লগ দিচ্ছি, কিন্তু জন্মাষ্টমীর তো কোনো ব্লগ দিইনি। আসলে আমি জন্মাষ্টমীর সময় আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু তাও আমি ভোগের জন্য মালপোয়া আর ফল প্রসাদ দিয়েছিলাম, তাই আর ব্লগ করিনি। এবার কড়াইতে সুজি ঢেলে নিচ্ছি। এদিকে আমাদের সুজি বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে এটার উপরে একটুখানি ডেকোরেশন করে দেব। তারপরে আমি ময়দা মেখে লেচি করে বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এবার আপনারা অনেকেই বলতে পারেন আমার লুচির সাইজ দেখে যে লুচির সাইজ একদমই হয়নি। এটা একদমই ঠিক। আমার লুচি সাইজ গোল একেবারেই হয় না, হয় লম্বা হয়ে যায়, নয়তো টেরা বেঁকা হয়ে যায়। খুবই কমই আমার গোল হয়। এরপরে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। এবার আস্তে আস্তে তালের বড়াগুলোকে ভেজে নিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের ড্রেস চেঞ্জ করিয়ে তাদেরকে স্নান করানো হয়ে গেছে। এবার আমার নতুন ড্রেসও পরানো হয়ে গেছে। সবাই কমেন্ট করে বলবেন আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে। আর আপনারা তো দেখলেনই আজকের ভোগে ছিল লুচি, সুজি আর তালের বড়া। আজকের জন্য এইটুকুনেই। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন। বাই বাই।